দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেশের সবচেয়ে বড় যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম পাড়ি দেয় নবনির্মিত এই রেল সেতু দিয়ে। এরপর থেকে নিয়মিত সকল প্রকার যাত্রীবাহী ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। এখন থেকে 50 কিলোমিটার গতিতে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সকল ট্রেন এই যমুনা সেতু ব্রিজ দিয়ে চলাচল করবে। রেল সেতুর প্রকল্প পরিচালক আল-ফাত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল করবে। এজন্য দুপারে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী 18 মার্চ রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। যোগাযোগ উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ওই দিন থেকে দুই লাইনে ট্রেন চলাচল শুরু হবে। এই সেতু দিয়ে ঘন্টায় 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে। 2020 সালের আগস্ট মাসে 9,734.7 কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তী সময়ে এই ব্যয় বেড়ে দাঁড়ায় 16,780.96 কোটি টাকা। এই প্রকল্পের মূল নির্ধারণ সময় ছিল জুলাই 2016 থেকে ডিসেম্বর 2023, কিন্তু প্রথম সংশোধনে এই সময়সীমা ডিসেম্বর 2024-এ স্থানান্তরিত করা হয়। প্রকল্পের শুরুতে এই সেতুর নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছরের ডিসেম্বরে সেতুর নাম পাল্টে যমুনা রেল সেতু করা হয়েছে।